আল্লাহ বলতেছেন শোনো, আল্লাহর নবী বলতেছেন শোনো, এই যে একটা নিয়ামত হিসেবে আল্লাহ যে কোরআন দিলেন, এই কোরআন হয় তোমার পক্ষে, না হয় এই কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে। তুমি কোন পক্ষে নিবা? ডিসিশন ইজ ইয়ার্স, ডিসিশন ইজ ইয়ার্স। এই সিদ্ধান্ত নেবার মালিক তুমি। পক্ষে নিতে চাও কোরআনকে নাকি বিপক্ষে নিতে চাও? বিশ্বনবী এবার বললেন, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনু শাফিউন। সুবহানাল্লাহ বলেন। আমার আর হুজুরের কথা হলে কোনো বিষয় ছিল না, কিন্তু কথা তো বিশ্বনবীর কথা। বিশ্বনবী বলছেন শোনো, আল কোরআনু শাফিউন, এই কোরআন কিয়ামতের ময়দানে মরণের পর থেকে এই কোরআন তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। তারপরের শব্দ হলো মুসাফফাউন, এই কোরআনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করে ফেলবেন। সুবহানাল্লাহ। ও মুহিল্লুন মুসাদ্দাকুন, কোরআন যাবে আগে আগে আর কোরআনের সৈনিক যাবে আস্তে আস্তে পিছনে পিছনে। এই কোরআন সোজা জান্নাতের গিয়ে তার যাত্রা থামাইয়া দিবে। আল্লাহু আকবার। বুঝাতে পারি নাই মনে হয়? হ্যাঁ, কোরআন হলো সবচেয়ে বড় সুপারিশকারী। কোরআন হলে সুপারিশ কবুল হবে। এই কোরআন যাবে সামনে, আর কোরআনের পাঠক, কোরআনের কর্মী, কোরআনের জন্য আন্দোলন করে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন অনুযায়ী নিজের জীবন, পরিবারের জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিশ্বায়নের জীবন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আপসহীন ভূমিকা রাখে। বিশ্বনবী বলেন, আজ ইয়াউমুল কিয়ামতের কঠিন মাহশরের ময়দানে কোরআন যাবে সামনে, আর কোরআন প্রেমী, কোরআনের আন্দোলনের কর্মী যাবে পিছনে। কোরআন সরাসরি জান্নাতে ঢুকে যাবে, আর কোরআনের সাথে সাথে কোরআনের আন্দোলনের কর্মীও জান্নাতে ঢুকে যাবে। আপনি কি ভাবতে পেরেছেন? কি কোরআন আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন। বাড়িতে আমাদের কোরআনের কপি আছে, কোরআন পড়লাম না। বিশ্বনবী আমাদের জন্য আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন শাফিইন আফদালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ মিনাল কোরআনি লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, এই কোরআনের সুপারিশ এত এত এত, কোরআনের সুপারিশ এত জোরদার হবে, এরকম জোরদার সুপারিশ কোন নবী, কোন মালাক মানে কোন ফেরেশতা, ওয়ালা গায়র এবং অন্য কেউ কোরআনের মতো জোরালো সুপারিশ করতে পারবে না। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কেউ করতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য তাহলে কোরআন আমাদের জন্য পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? এবার একটু কান খাড়া করে শোনেন। যেই ব্যক্তি কোরআন পড়ে নাই, সারা জীবন সব কিছু বুঝলো, কোরআনটা শিখতে পারলো না, এমন মানুষ এই মাহফিলে একজনও নাই। কথা কয়? কৈশোর বুঝলাম, ভালো করে ধরেন কথাটা, কৈশোর বুঝলাম, যৌবন বুঝলাম, বিবাহ সাথী বুঝলাম, বাসর ঘর বুঝলাম, ফুলসজ্জা বুঝলাম, ছেলে সন্তান বুঝলাম, সংসার বুঝলাম, বাজারঘাট বুঝলাম, নাতিপুতি বুঝলাম, সব বুঝলাম, টাকা বুঝলাম, পয়সা বুঝলাম, চাকরি বুঝলাম, অফিস বুঝলাম, আদালত বুঝলাম, পরিবার বুঝলাম, সব বুঝলাম, বুঝলাম না একটা জিনিস। একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি তার নাম কি? সব বুঝে গেছি, সব বুঝে গেছি, কিন্তু একটা কিতাবকে বুঝলাম না। এবার বিশ্বনবী কি বলেন? আবারও বলছি, আমার বক্তব্য নয়, আমাদের দায়িত্বশীলের বক্তব্য নয়, আমাদের রাকিবুল ইসলাম সিরাজির বক্তব্য নয়, মিজানুর রহমান আজহারির বক্তব্য নয়, আল্লামা সাঈদী রহমাহুল্লাহর বক্তব্য নয়।
বক্তব্য দিচ্ছেন বিশ্বনবী আমার, বলেন শোনো রে উম্মত, একটু কান খাড়া করে শোনো। সারা জীবন কোরআন শিখলা না, কোরআন বুঝলা না, কোরআন জানলা না, কোরআন মানলা না, বরং কোরআন যারা মানলো তাদের বিরোধিতা করলা। আল্লাহর নবী জানান দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কুরআন ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাক হাজা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহু আকবার। হাত একটা আকাশের দিকে তুলে দিবেন, আর জবানে যত শক্তি আছে আওয়াজ করে বলুন তো দেখি, আল্লাহু আকবার। কি কথা নবী বলে গেছে, যে কোরআন সুপারিশ করে আমাদের জান্নাতের গ্যারান্টি দিবে, ওই কোরআনে কারীম এবার বলছেন, বিশ্বনবী বললেন ইয়াকুলুল কুরআন ইয়া রাব্বাল আলামিন, এই কোরআন বলতেছি ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাক, এই যে তোমার বান্দা, এই যে তোমার বান্দা, এই যে তোমার বান্দা, ওই যে তোমার বান্দা, ওই যে তোমার বান্দা, ওই যে তোমার বান্দা, ওই যে তোমার বান্দি, ওই যে তোমার যুবক, ওই যে তোমার যুবতী, ওই যে তোমার মহিলা, ওই যে তোমার পুরুষ, ওই যে তোমার গাড়িওয়ালা, ওই যে তোমার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, চাকরিজীবী, তারপরে পেশাজীবী সহ কত মানুষই না আছে আমার ভাইয়েরা। এই কোরআনটা ডেকে ডেকে বলবে, ও রব্বুল আলামিন ইন্না আবদাক, এই যে দেখো আল্লাহ, এই যে তোমার এই বান্দা হাজা ইত্তাখাযানি মাহজুরা, আমি কোরআনকে পড়ে নাই, আমি কোরআনকে বোঝে নাই, আমি কোরআনের আন্দোলনে নাম লেখাই নাই, আমি কোরআনের আন্দোলনে কখনো শরীক হয় নাই, আমি কোরআনের আন্দোলনে বিরোধিতা করেছে, এইভাবে চিৎকার করে করে এই কোরআনে কারীম আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই ব্যক্তির জন্য আমি মামলা দায়ের করলাম, ফাকদি বাইনি ওয়া বাইনাহু, তুমি মেহেরবানি করে, আজকে তো বিচারক কেউ নয়, আজকে তো বিচারক মানিক্কা নয়, কথা কন না কেন? ওই মানিক্কা বিচারক নয়, ওই মানিক্কারা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে ফাঁসি দিয়ে টকশোতে জোর গলায় বলে আজকে সাইদিকে ফাঁসি দিয়ে আসলাম। কথা বলেন, আমাদের খানবের বক্তব্যে আপনারা শুনেছেন, ওরে পাওয়া গেছে কোথায়? সিলেটে। কোথায়? জঙ্গলের মধ্যে কলার পাতা বিছাইয়া, কলার পাতা গায়ে দিয়ে শুয়েছিল। জিল্লতি কাকে বলে আল্লাহ বুঝিয়েছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে ট্রাইব্যুনাল করে ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিকদেরকে ফাঁসি দিয়েছে, আজকে ওই ট্রাইব্যুনালেই তাদের বিচার শুরু হয়েছে, ঠিক কিনা? আরবিতে একটা কথা আছে, মান হাফারা ও হুফিরু, যে গর্ত করে ও গর্তে পড়ে। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইসলামী আন্দোলনের নেতাদের ফাঁসি দিয়েছে বানানো আইন, বানানো সাক্ষী, বানানো আদালত দিয়া, ঠিক কিনা? আর আজকে বিচার হবে সুস্পষ্ট দলিল দিয়া এবং সুস্পষ্ট অর্ডার দিয়া, কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের নেতাদের যেখানে ফাঁসি হয়েছে একবার, আজকে সেই ইসলামের শত্রুদের, দোসরদের ফাঁসি হবে 1000 বার, ঠিক কিনা? কোরআনের বিপক্ষে কেউ লেগো না, পিঠের চামড়া থাকবে না। এটা খুব মারাত্মক জিনিস। সেই কোরআন বলতেছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তুমি না বিচারপতি, ওই ব্যক্তি আমারে পড়ে নাই, আমারে বোঝে নাই, আমারে মানে নাই, আমাকে আমার আন্দোলন করে নাই, আন্দোলন যারা করেছে তাদের বিরোধিতা করেছে, এতভাবে কষ্ট দিয়েছে, নির্যাতন চালিয়েছে। মাওলানা রফিকুল ইসলাম খানের মতো আল্লাহর ওলি, একজন খাস আল্লাহর ওলি, তাহাজ্জুদের নামাজে যার শেষ রাত কেটে যায়, যে সেই আল্লাহর ওলিকে পায়ে ডান্ডা বেরি পরিয়ে কষ্ট দিয়েছে 3 বছরের উপরে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী তাই বলছেন। এবার ওই কোরআনটাকে বলবে ফাকদি, আল্লাহ তুমি আজকে বিচার করে দাও, ওর আর আমার মধ্যে যে সমস্যা হয়েছে, এই সমস্যার বিচার তুমি করে দাও। তাহলে যে কোরআন সুপারিশ করে জান্নাতে ঢুকাইলো, ওই কোরআন এবার কি করতেছে? মামলা দায়ের করতেছে নাকি করতেছে না? একটু নেন কথা। আর একটা কথা যোগ করবো এখানে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুপারিশকারী একজন বন্ধু আছে, ওই বন্ধুর নাম কি? মুহাম্মাদুর, আরো জোরে বলেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরে উনি নিজেই বলে গেছেন, আনা সাইয়্যিদ ইবনে আদামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মধ্যে আমি শুধু চরিয়াশিকা উল্লাপাড়া সোলঙ্গা সিরাজগঞ্জের মানুষের নেতা হব না, আমি গোটা বনি আদমের নেতা হয়ে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কঠিন ময়দান শুরু হবে, জানেন আপনারা সে কথা। একদম সূর্য মাথার নিকটে জমিন তামা, লোকেরা পাগল হয়ে যাবে। বিশ্বনবী হাদিস বলছেন, সেনফানুন আলা মুসাদ, একদল মানুষ পদব্রজে দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি করবে, এদিক যাবে ওদিক যাবে। কেউ যাবে একেবারে বগুড়ার দিকে, কেউ যাবে পাবনার দিকে, কেউ যাবে সিলেটের দিকে, কেউ যাবে ভারতের দিকে, কেউ যাবে সৌদি আরবের দিকে, কেউ যাবে আমেরিকার দিকে। মানে কারুর কোনো ঠিক ঠিকানা নাই, শুধু দৌড়াদৌড়ি। সেনফানুন আলা মুসাদ, পদব্রজে পাগল হয়ে যাবে। আহা, আবার নবী বললেন সেনফানুন আলা রুকাবা, কোরআনের জন্য পাগল পারা। রাত কেটেছে জায়নামাজে, দিন কেটেছে ইসলামী আন্দোলনের দাওয়াতি কাছে। এমন পাগল আছে না নাই? পৌষ মাস আর মাঘ মাস, যত শীত পড়ুক না কেন, এমন মুসল্লিও আমাদের প্রত্যেকটা গ্রামে আছে। যত ঠান্ডাই পড়ুক না কেন, ওই মসজিদে যখন আজান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, একরকম কঠিন শীত পড়েছে, লেপ কাতাকে লাথি মেরে ঠান্ডা পানিতে ওযু করে নামাজে যায়। এমন মুসল্লি আল্লাহর ওলি আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবং কোরআনের জন্য পাগল পরা মানুষগুলোর জন্য সেনফানুন আলা রুকাবা, একটা ওই জান্নাতি যানবাহন পাঠিয়ে দেওয়া হবে। ওই মানুষগুলো ওই জান্নাতি যানবাহনে যা মাত্র পা রাখবে বিসমিল্লাহ বলে, পা রাখার সঙ্গে সঙ্গে তাকে আরশিল আজিমের নিচে নিয়ে যাওয়া হবে। আর এক শ্রেণী আছে সেনফানুন আলা বুজুহিহিম, বিশ্বনবীর হাদিস কিন্তু, সেনফানুন আলা বুজুহিম, মুখ থাকবে নিচে, পা থাকবে, দেখেই বুঝে ফেলবে তুই অপরাধী। ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ করবেন, খুজুহু, সংক্ষেপ করে গেলাম, ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আমাদের নেতাদেরকে হাতে বেরি, পায়ে বেরি, ডান্ডা বেরি পরায় নিছে। এখনকার যাদের ধরতেছে বেরি পরায় না, অনেকে কষ্ট পায়, আমরাও কষ্ট পাই। কিন্তু আল্লাহ বলছেন কষ্ট পেও না, এটাই শেষ খেলা নয়। ওবায়দুল কাদের সাহেব বহু ভ্যাংসায় ভ্যাংসায় বলছিলেন খেলা হবে। আজকেও আমরা ডেকে বলি, কই খেলা, আসেন না, খেলা হবে। ঠিক কিনা বলো? কই তোমার খেলা, আসো। কারণ আমরা যে খেলা খেলি, এই খেলার ডাইরেক্ট কোচ হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ খেলার কোনো পরাজয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা কথা আমি যাই না সেদিকে। ওই সেনফানুন আলা বুজুহিহিম, এরকম মুখটা থাকবে মাটির দেখবে, পা থাকবে উপরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিবেন,